আমার রেডি হচ্ছে তো তুমি দেখে নাও। হ্যাঁ দেখবো না, আমাকে বলতে হবে। আই ঢুকবো জি করো। আই ইয়া কই সাইড কই না কি করব আসলে অ্যাসিস্ট্যান্সি করুন না পেমেন্ট নাও কাজের সময় দিতে না কে অ্যাসিস্ট্যান্সি পেমেন্ট কবে দিবে? দুইবার পেমেন্ট নাই, একবার নাইকা আবার হচ্ছে অ্যাসিস্ট্যান্সি সারা টাকা ও নাই দুইবার নেয়? হ্যাঁ আমি অ্যাসিস্ট্যান্ট তো ডিরেকশনও দেয়, ডিরেকশনও দেবে অ্যাকশন দেয় দেখুন এখনই দিবে। ক্যামেরা নিয়ে আমি থাক ক্যামেরা নিয়ে যাও। আচ্ছা তাহলে আমরা আপনার কিন্তু নাইকা স্কুলের নাম যায় কস্টিউম ডিজাইনার, হয়তো বললে জলি। কেন আমি কি করছি না? শুরুতে যে আপনার কাছে করে নিয়েছি না আমরা একদম শুরুতে। খারাপ করলে তোমার হবে কোয়ান্টিটি ব্রেক সেটা ওই মনে জল কি সত্যি নামে কি নাম দে এত তো সবার আগে কস্টিউমের সময় তো জিজ্ঞেস করনি আমাকে। করছিলাম তো ও মানে নাই, ওবার সবারই মানে না। আছে নাকি শাড়ি পরাইতে পারছি এখন তো তোমরা আমার নাম দিবা দিছো, অথচ যে আমাকে না ওর না ওরটা যে বয়স্ক যখন হলো ওই কস্টিউমটা আমার এবার করে দিবেন। এখন যা করছে ঠিক আছে, তো তার জন্য না আমি আবার বস করে পাঠ করব তো, আবার বস পাঠ করব। এভাবে করব। কস্টিউম ভালো হয়নি আমার দুর্নাম হবে। আর তুমি আমার নাম দাও, আমার এটা বলো না। সিনেমায় তোমার নাম আছে সিনেমাতে নাম আছে। বলছি এই এই যদি নাম দেয় এটা আমার না, তো একটু ইমরান দেখাই। ঠিক আছে, ওই জায়গাটা আমাদের আমার কস্টিউম ভালো লাগেনি, এটা বৃদ্ধ আমারও ভালো লাগে। আমি এবার অল্প কাছে নাম যাচ্ছে না তোমার যে তুমি জানতে পরবর্তী বই ভাই আমার ওইটা তোমার হ্যাঁ একটু করে দিও, যেহেতু নাম যাচ্ছে না হলে মাথা বলি করতাম না। নাম না দিলে করা জানো যে জ্ঞান করে এগুলো আগে খুবই অস্থির লাগতো, এখন দেখছি কি আমি কিছু বলি না। আমিও তো বলি না, আমি এই শুটিং শুরু হয় নাই। আসছো তুমি আসছো আমি কি অ্যাক্টিং দিয়েও বলি না রে বাবা, মানে ওটা বলা উচিত কোয়ার্টিস্টকে, কিন্তু আমি বলি না কেন না সবাই একরকম। আমি এখন অন্য পলিসি ধরছি সেটা হচ্ছে কি যে ও পারে তো ওরে বলবো, যে পারে না আমি টাকা বলি না তুমি বলো ওইটা করে আমি চলে যাই, কারণ ওরা তো হবে না, আমার মেজাজ নষ্ট হবে, সময় নষ্ট হবে, ওর লিমিট আমার জানা তা হয়। ঠিক, মানে কিছু মানুষ আছে না যে হচ্ছে বললেই আদায় করা যায়। ওই কলের খবর নিও মেশিনে হ্যাঁ এই জন্য বল একবার স্ক্রিপ্ট বল অ্যাসিস্ট্যান্ট। এই তুই কি শুরু করেছিস বলতো? ভয়ে আমার গা শিরে উঠছিল। এতক্ষণ কেউ যুগ দিয়ে থাকে, কলতলা ছিল না, এই ভরসন দিয়ে কেউ পুকুরে নামে উঠে আর বলছি এখন এটা কিন্তু চেঞ্জ হবে। কি হয়েছে তোর বলতো? এই কি হয়েছে তোর বলতো? চল এতক্ষণ লাগে দ্বিতীয়টা আছে ভিতরে সমস্যা নেই। পানিতে কি ডুব দিয়েছিলি নাকি? কিসের ময়লা দিতে পানিতে নাম? জলের মধ্যে ডুব দিয়েছিলি কেন? হ্যাঁ, আর কলতলা নেই? তুই পুকুরে গেছিস স্নান করতে? যে ময়লা লেগে আমার শরীর নোংরা হয়েছিল সেই ময়লা। হ্যাঁ, কি উত্তরটা তাহলে আমার হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে কিসের ময়লা ধুতে তুই ও কিসের ময়লা ধুতে তুই পুকুরে নেমেছিস? যে ময়লা লেগে আমার শরীর নোংরা হয়েছিল সেই ময়লা। সত্যি করে বলতো তোর ক্ষতি করেছে কিনা? তোর শরীরের তোর কুমারীত্বের গামছা তো ওই ছেলে তোর কোনো ক্ষতি করেছে কিনা? হ্যাঁ কিরে? পরে তো বলবো হ্যাঁ, ওটা কি বলবো সেটা ভাবছি। ক্ষতি করেছে কিনা এই কথাটা তো সব করেছে কিনা? হ্যাঁ? না এইটুকু মা বলতে পারে, তোর গায়ে হাত দিয়েছে? হ্যাঁ বলতে পারো। হ্যাঁ কতটুকু মিশেছিল? এইটাই বেশ কতটুকু না না মিছিল সত্যি কথা বল বলুন না সত্যি করে বল। না আমার সত্যি বলছি, ভগবান বাঁচালো। ঘরে চল, এমন পাগলামি কেউ করে? ঠান্ডা লেগে যাবে। এই যে একটা আমরা শটটা একটু শুরু সময় করি। নেবো, আমার যা যা মনে পাওয়া যায় না, লং খাচ্ছি তো বুঝছেন, গলা কাশি হচ্ছিল। তুমিও সেরকম করতে। মানে এটা না স্পষ্ট বলে না আসলে। ওদের কাছে ব্যাখ্যাতে শরীর আর মন এক, তো মন ছুঁয়ে মানে শরীরও ছুঁয়েছে লাগবে, তা ওই মিষ্টিটাই আমরা রাখবো, ওটা তোমার কাছে মিষ্টিটা থাকবে। হয়তো হয়েছে। হ্যাঁ অডিয়েন্স দেখছেন ওরকম পর্যায়ে যায় না, বাট তোমার কাছে মিষ্টি থাকবে। হ্যাঁ আমার কাছে
থাক, দর্শক কাছে থাক, আর হয়তো হয়েছে, হতেও পারে। হতেও পারে। এটা তো আর ইয়ে না, হ্যাঁ, পাপ সেটাই, না, মানে সেটাই। হতেই পারে। তো সেই জায়গাটা ও মিস্ত্রি নষ্টলজি পেয়ে গেছে রাইট এক্সপ্রেশনস তাই বলে। আমি ভাবতেছি যে কি রিঅ্যাকশনটা দিব মানে ডায়লগের পর। চলো চলো মনিটর দে, মনিটর দে, চেয়ার দে। আর হিমি গামছাটা ভালো করে মাথায় পেঁচাও, এই গামছাটা দাও। ওই গামছাটা দেন। এতক্ষণ ধরে পুকুরে স্নান করছে। এবার যে কিনবো এতক্ষণ তো দিয়েছি কেন? এখন তো কালকে অর্ডার যাচ্ছে সামনে দিয়ে লিখছে আমি কি যায় কলতলা নেই, পুকুরে নেমেছিস? কি এমন ময়লা পরিষ্কার করতে গেছিস যে পুকুরে নামতে হয়? ধ্রুব স্পিড দাও, ক্যামেরা বন্ধ করো। তাই তো বলি, আমি না কেন? আচ্ছা কি হলো বলো, সব শুনে কবিরের বাবা কি বললেন? হ্যাঁ, প্রথম থেকে। প্রথম থেকে যাবো ফ্যান অফ। এদিক দিয়ে একটা দাও তো। আও দুইটা কই কি বলে ওকে আউটা সুবল রিলেটটা হাইলাইটটা কোন পাতে থাকে যে টিকলেটটা সিক্রেটটা টিকলেটটা তো এদিকে যা টিকলেটটা কম করে দিল কাপড় এই লোক না, এই হ্যাঁ পিছে ওই ঠান্ডা নেই কোন ঠান্ডা না সামনে সামনে নিয়ে নিয়ে নে। কাছে তো আছে জায়গা তো সামনে আর সামনে আর সামনে বাস এবার দে সেন্টার দে বন্ধ করিস না। এই সিক্রেট পাইছি বস হ্যাঁ রোলিং এর কাটো। হ্যাঁ রোলিং 5 4 3 2 1 অ্যাকশন কি হলো বলেন? সব শুনে ওই ছেলের নাম যেন কি? হ্যাঁ, কবির। কবিরের বাবা কি বললো? কি আর বলবেন, মাথা নিচু করে বসে রইল। বলার মতো মুখ আছে নাকি? ছেলে অন্যায় করেছে, বাবার কি মুখ হতে পারে ভেবে দেখো। আমিও দু কথা শুনিয়ে দিলাম। ওকে কি বললো জানো? বললো এরপরে যদি আসে ওকে যেন আমরা বেঁধে রাখি। তারপর তাদেরকে খবর দিল। তারপর কি হলো? তারপর আর কি চলে গেলেন। তবে একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, মুখটা খুব গম্ভীর দেখলাম। পেটে পেটে আবার অন্য কোনো বুদ্ধি কিনে কে জানে। বললেন তো শুভ এলে যেন বেঁধে রাখি। আমরা বেঁধে রাখি আর ও বেটা পুলিশ নিয়ে এসে হাঙ্গামা শুরু করো। তলাকে আমি দিই না। তাহলে তো চিন্তার কথা। তোমার কি মনে হয় শুভ কবির আবার আসবে? তাহলে তো চিন্তার কথা। তোমার কি মনে হয় কবির আবার আসবে? এলে আমরা যা করার তাই করবো। মাস্টার সাহেবের কথাটা শুনে মনে হচ্ছে তাতে কিন্তু আমার মেয়ের দোষ তারা খুঁজে বেড়াবে। এমনিতেই বলছিল সব নাকি তিনি শুনে এসেছেন। মেয়েটাকে একটু চোখে চোখে রেখে তো ও যেন কোনোভাবেই কবির সাথে দেখা করতে না পারে। সে কথা আমি আপনাকে বুঝিয়ে বলবো, কিন্তু এভাবে কতদিন তুমি মেয়েটাকে পাহারা দিয়ে রাখবে? ছেলেটাকে যেরকম গোয়ার দেখলাম, সহজে সে হাল ছাড়বে না। সে কথা আমি না হয় মেয়েকে বুঝিয়ে বলবো, কিন্তু এভাবে আর কতদিন চোখে চোখে রাখবো? ছেলেটাকে যা বুঝলাম, যা গোয়া, শেষ পর্যন্ত কল্পনার মতো অবস্থা না হয়। হয়েছে নাকি আবার বলবো? আবার বলো। সে কথা আমি আয়না দেখো বলবো, কিন্তু এভাবে কতদিন তুমি মেয়েটাকে পাহারা দিয়ে রাখবে? হ্যাঁ, ছেলেটাকে যেরকম গোয়ার দেখলাম, সহজে সে হাল ছাড়বে না। শেষে আবার না কল্পনার মতো টিস্যু অবস্থা লেগে হয়। গেছে একটা আমার খুব ভয় করছে। সে না হয় আমি বুঝিয়ে বলবো, তাই তো? হ্যাঁ সে না হয় আমি বুঝিয়ে বলবো, শুরুটা তাই। হ্যাঁ হ্যাঁ, নাও। রোলিং 5 4 3 2 1 0 অ্যাকশন সে না হয় আমি বুঝিয়ে বলবো, কিন্তু এভাবে কতদিন পাহারা দিয়ে রাখা যায়? ছেলেটা যা ঘুমার, শেষ পর্যন্ত কোনো অঘটন না ঘটায়, কল্পনার মতো আবার না হয়ে যাবে।
সেই বইটা আমার নেই শুনছি তারা এবার আর ভুল করবে না। পরিস্থিতি খারাপ হওয়ার আগে মেয়েটাকে ব্যাপার করে দেবে। বিমলা রাত্রে বলেছিল, বললো যে আমি তাকে সন্ধ্যায় আসতে বলেছি, ভালো পাত্রের সন্ধান নাকি এনেছি। তাহলে তো খুব ভালো হয়। বলবো আবার আসছি, হ্যাঁ। তাহলে তো খুব ভালো হয়। আর পারছি না এই দুশ্চিন্তায় থাকতে। নিজে বলে এত চিন্তা আর ভালো লাগে না? মেয়েটাকে ভালোই ভালোই বিয়ে দিতে পারলে পারলে বাঁচি। পারছি, হ্যাঁ। তুমি আজকে তাহলে একটু আগে এসো। তুমি না আপনি, আপনি সরি হ্যাঁ। রোলিং অ্যাকশন। তাহলে তো খুব ভালো হয়। আর পারছি না এই দুশ্চিন্তায় থাকতে। মেয়েটাকে ভালোই ভালো বিয়ে দিতে পারলে চিন্তামুক্ত হই। আপনি তো আর আজকে তাড়াতাড়ি বাড়ি আসেন। দেখি চেষ্টা করি, আগে তো যাই, অনেক দেরি হয়ে গেল আর। বলে পারি সিনকান তারপরে কোন সিন বলো? 15 নম্বর করবো। এই কস্টিউমে? তাহলে আমি যাই না, আমি যাই। কস্টিউম, এই কস্টিউমে কয়টা আছে? এই কস্টিউমে আরেকটা করতে হবে। 15-30 এই ধ্রুব, তোমার কি এটা প্রথম? চুলটা চুলটা ব্রাশ করে দাও, আয়না আয়না দেখাও আর স্যারের হাতে চিরুনি দাও। কাউকে কথা বলছিলাম, ও নাকি সাইদ ভাই, সাইদ ভাই, সাইদ ভাই,